হুজুর আপনাকে বলে যাচ্ছি, এই আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু এটা চলবে না, এটা জয়ীফ, এটা হাদিস চলবে না, এই হাদিস জয়ীফ, এই দোয়া চলবে না। গত বছর আপনি আমার সাথে খুব একটা কল রেকর্ডিং করেছিলেন, আপনি বললেন আব্দুল করিম বলতে পারলো না। আরে বেটা, আমি তোমার সাথে কিভাবে তর্ক করি? আমি তো তোমাদেরকে মানুষই মনে করি না, তোমরা তো হাদিস কোনই বোঝো না, তোমরা তো হাদিস কাকে বলে তাই জানো না, বুখারী কাকে বলে তাই বোঝো না, মুসলিম কাকে বলে তা বোঝো না। তোমার সাথে আমি তর্কে লিপ্ত হবো মানে? আমি আমার ছেলে মেয়ের সাথে সেই পর্যায়ে খেলাধুলা করছিলাম, তখন একটা ফোন আসা মাত্রই আমাকে বলল, আপনি যে বললেন আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু এই দোয়া জয়ীফ, আপনি কি ঠিক বললেন? তখন আমি বললাম হ্যাঁ ঠিক বলেছি। তখন এই কথাকে তিনি রেকর্ডিং করে তিনি আরও কিছু কাটছাট করে ছেড়ে দিয়ে আমার বদনাম করার চেষ্টা করেছেন। ওই নিকৃষ্ট বেদাতি বেরেলভি এই পচা হানাফিদেরকে বলতে চাচ্ছি, তোমার সাথে আমার কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, তোমার সাথে আমার কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। এমন কোন বেরেলির মানুষ, এমন কোন বেদাতিদের মানুষ বলতে পারে যে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু এই দোয়া সহিহ? যদি কোনো মায়ের বেটা প্রমাণ করে দিতে পারে সহিহ, তো কিয়ামত পর্যন্ত বক্তব্য রাখবো না। তোমাকে আমি আবারও বলে গেলাম, কে বললো সহিহ? এই দোয়া বাতিল, এই দোয়া বাতিল, এই দোয়া বাতিল। এটা রাসূলের দোয়া নয়, এটা 3 নম্বর শ্রেণীর হুজুরের দেওয়া দোয়া। আজকে থেকে অন্তত রামনগরের মানুষ এই দোয়া বলবেন ইনশাল্লাহ। যে কোনো মূল্যে দোয়াকে আজকে ভুলে যেতে হবে, মাথাতে রেখে দিতে হবে যে দোয়া মুখস্থই করিনি কোনোদিন, মুখস্থই রাখিনি কোনোদিন। এইভাবে দোয়া রেখে বলতে হবে জাহাবাত জামা আব্দুল্লাহ রুকু ওয়াসাবাতুল আরজুল ইনশাল্লাহ। মনে থাকবেন ইনশাল্লাহ। যদি মুখস্থ না থাকে ওই গুগল মামাকে বলবেন, মোবাইল নেই প্রত্যেকের কাছে, প্রায় সবার কাছে মোবাইল আছে, তো প্রত্যেকের মোবাইলে গুগল মামা আছে। গুগল মামা না থাকলে চ্যাট জিপিটিকে বলবেন যে ইফতারের সঠিক দোয়া দাও, ঠিক দিয়ে দেবে। জিমিনি বুঝলো, চ্যাট জিপিটি বুঝলো কোনটা সহি কোনটা জয়ীফ, কিন্তু আপনার জর্দাখোর হুজুর বুঝলো না। জিমিনি বুঝলো কোনটা সহি হাদিস কোনটা জয়ীফ হাদিস, কিন্তু ওই গুটকাখোর হুজুর বুঝলো না। হুজুরের দাঁত দেখলে বোঝা যায় কত গুটকা খেয়েছে, দাঁত লাল টুকটুকা হয়ে আছে। এই তো আপনার হুজুর। কি দিয়ে আপনাকে বুঝাই আপনার হুজুরের অবস্থা? এই জন্য আল্লাহ নবী বললেন, কিয়ামতের সময় এক শ্রেণীর আলেমকে জাহান্নামের দিকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হবে, টানতে টানতে ছাঁচড়াতে ছাঁচড়াতে নিয়ে এসে জাহান্নামের গেটে নিয়ে আসা হবে সম্মুখে। এবার তাকে ধাক্কা দিয়ে জাহান্নামের ভেতরে ফেলে দেওয়া হবে। জাহান্নামের গেটে যেমনই ফেলে দেওয়া হবে, তার পেট থেকে নাড়ি ভুঁড়ি বেরিয়ে যাবে। পেট থেকে নাড়ি ভুঁড়ি বেরিয়ে যাওয়ার পরে গরু যেমন ওই সরিষার উপরে চতুর্দিকে ঘুরতে থাকে, যাকে মারণ বলে গ্রাম্য ভাষায়, বুঝছেন কি? আপনারা কি ওই খের পোয়াল মারেন না? গরু ঘুরিয়ে মারেন তো, সরিষাও মারেন মাঝে মাঝে। তো গরু যেমন ওই খেরের ওই ধানের ওই শীষগুলার চতুর্দিকে এইভাবে ঘুরতে থাকে, সরিষার চতুর্দিকে ঘুরতে থাকে, ঠিক হুজুরও তেমন তার নারী ভুড়িগুলোকে নিয়ে চতুর্দিকে জাঁতার মতো ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। ঘুরতে 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 জাহান্নামবাসীরা এসে বলবে, ও হুজুর আপনার কেন এই অবস্থা? আরে আপনার কেন পেট থেকে নারী ভুড়ি বেরিয়ে গেল? আপনি কেন জাহান্নামে? আপনি আমাদেরকে বলতেন, আপনি আমাদেরকে শিখাতেন, আপনার কেন এই অবস্থা? তখন হুজুর বলবে, আমি যে জানতাম না কোনটা সহি কোনটা জয়ীফ, আমি যে নিজেও মানতাম না, তাই আমার এই অবস্থা। তাহলে হুজুরের এই অবস্থা যদি হয়, জনগণের কেমন অবস্থা হবে আপনাকে আমি কি দিয়ে বুঝাই?